হাফেজে কোরআন পেটের মধ্যে বড় ব্যথা, মনে মনে চিন্তা করতেছে আমি ডাক্তারের কাছে গেলে আমার এই রোগের শেফা হবে, যেহেতু এখনো হয় নাই। যখন আল্লাহর ওলির মাজারের সামনে থেকে, কবরের সামনে থেকে বের হয়ে গেছে, এমন টাইমে চিরাপাড়া পোশাক পরনেওয়ালা একজন ব্যক্তি, ওই আল্লাহর বান্দা কোরআনে হাফেজের সামনে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, আল্লাহর বান্দা কোথায় তুমি চলে যাচ্ছ? বলে আমার পেটের মধ্যে বড় পীড়া, পেটের মধ্যে বড় ব্যথা, ছেড়ে দাও, আমি একজন সুন্দর এবং ভালো জান্নাওয়ালা ডাক্তারের কাছে যাই, আমি আমার পেটের ব্যথা নিবারণ করতে চাই। ও মুসলমান, ইসলামপুরের যুব সমাজ, ইসলামপুরের মুরব্বী সমাজ, তরিকতের পাগলেরা, এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হে হাফেজে কোরআন, ডাক্তারের কাছে যাইবা? আরে আল্লাহ যাদেরকে দুনিয়াতে ডাক্তারের চাইতে বেশি ক্ষমতা প্রদান করেছে, ওই আল্লাহর প্রিয় বান্দা ওলিরা তোমার পেটের ব্যথা ভালো করতে পারে নাই, তুমিও কি ডাক্তারের কাছে যাচ্ছ? তুমি ডাক্তার মনে করছো তোমার পেটের ব্যথা ভালো করে দিবে? বলে কেন এমন কথা বলেন? সরবেন কিনা বলেন? এই মুহূর্তে যদি না সরেন, আমি আমার হাত দ্বারা প্রহার করে আমি আপনাকে সরাইতে চাই। আর ওই চিরাপাড়া জামাওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয়, তুমি কি ওই আল্লাহর ওলির কবরে 3টা বাড়ি দিয়া সাহসিকতা দেখাচ্ছ? আর এখন তুমি আমারে ধাক্কা দিয়া ফালাইতেও পারবা না। হাফেজে কোরআন অবাক হইছি, আমি যে কবরের উপরে বাড়ি দিছি, কেউ তো দেখছেন, আপনি দেখলেন কেমনে? ডাক দিয়া কয়, শোনো শোনো, যার কবরে বাড়ি দিছো তুমি কি তারে চিনো? কয় না না, আমি তারে চিনি না। কয় বাড়ি দিছো কয়টা? বলে 3টা। ওই চিরাপাড়া জামাওয়ালা ব্যক্তিটা পেছনের দিকে ফিরা তার পিঠের জামাটা তুইলা বলে, আমার পিঠে বাড়ি কয়টা? বলে আপনার পিঠেও 3টা। আরে যার কবরে বাড়ি দিছ তুই কি চিনস না? যেমনে যেমনে বাড়িগুলা দিছ ওই বাড়িগুলা আমি আল্লাহর বান্দার পিঠের মধ্যে দেখা যায়, আমি আর কেউ না। তুই হাফেজে কোরআন মানুষ, রাগ করে চলে যাইতেছ, আমি এখন তোমার সামনে, তুমি যেন রাগ করে না চলে যাও, তোমার সাক্ষাৎ দেওয়ার জন্য তোমার সামনে দাঁড়াইছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরা বলা যাবে না, বাল আহইয়াউন, এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা মারা গেছেন, ওনাদেরকে যারা ইন্তেকাল করছেন, স্থানান্তরিত হয়েছেন, ওনাদেরকে যারা মরা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে বলছে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বাগদাদি আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না তোমার আত্মাতে মিশায়াতা কইছি কত মনের কথা গো মুর্শিদ, তোমার আত্মাতে মিশায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা বাগদাদি। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না। হায় রে, একটি বাসায় 2টি পাখি,
কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় কাউরে কেউ আর দেখি না বাগদাদি। এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ। আগে জানি না এই দুনিয়া শেষের পরে আখেরাতের প্রথম ঘরে গো। আমি জানো তোমায় দেখা চিনি পাইয়া যেন না হারাই মুর্শিদ। আমি জানো তোমায় দেখা চিনি পাইয়া যেন না হারাই। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বাগদাদি। আগে জানি না মুর্শিদ। আগে জানি না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। বন্ধুরা রে, ওই হাফেজে কোরআন যখন দেখলেন পিঠের মধ্যে 3টা বাড়ি, ওই পাগল ব্যক্তিটার হাফেজে কোরআন হাঁটুটা গাড়াইয়া ওই পাগলা ব্যক্তিটার কদমের মধ্যে জড়াইয়া ধইরা ফালাইছে। আর ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি তো আপনারে চিনতে পারি নাই, তবে আমার মনে একটা প্রশ্ন গো হুজুর। আমি তো প্রথম দিন কোরআন তেলাওয়াত করছি আমার ওসিয়ত মোতাবেক, কিন্তু দ্বিতীয় দিন কেন আমার পেটের ব্যথাটা বাড়ছে? হুজুর কয়, তোর আর কোনোদিন পেটের ব্যথা হবে না, আমি এই মুহূর্তে দোয়া করে দিয়া যাই। বলে, হুজুর আমি আপনার কদম ততক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার পেটের ব্যথাটার কারণ বলবেন না। হুজুর কয়, বাবা রে, আমরা আল্লাহর ওলিরা আল্লাহর কোরআন রে বড় পছন্দ করি রে, আল্লাহর কোরআন তেলাওয়াত রে বড় ভালোবাসি, কিন্তু আমার কবরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে রে, আমার কাছে তোর কোরআন তেলাওয়াতটা বড় ভালো লাগছে। যখন তুই প্রথম দিন কোরআন তেলাওয়াত করছো, আমার আল্লাহ তোর কোরআন তেলাওয়াতের কারণে তোর পেটের ব্যথাটা ভালো করে দিছে। আল্লাহর বান্দা শুনো, দ্বিতীয় দিন তোর কোরআন তেলাওয়াতের কথা আমার বড় মনে হয়ে গেছে। তখন আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেই সন্তানটা হাফেজে কোরআনটা আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে, ও আল্লাহ সে যেই কারণে আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করছে, আপনি ওই ব্যক্তিটারে আরেকবার আমার কাছে আনেন। আমার মনে হয় আল্লাহ তোর পেটের ব্যথাটা ওই দিন আরো বাড়াইয়া দিছে। দ্বিতীয় দিন তুই আইসা কোরআন তেলাওয়াত করছো, এবার তৃতীয় দিন আমার কাছে তোর কোরআন তেলাওয়াতটা আরো বেশি মনে হইছে। আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ গো, ও আল্লাহ যেই ব্যক্তি আমার কবরের সামনে দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করছে, তার কোরআন তেলাওয়াত আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় মজা লাগছে, আল্লাহ তারে আরেকবার আমার কবরের সামনে আনো। এবার আল্লাহ তাআলা তৃতীয় দিন তোরে আমার কবরের সামনে তোর ওসিয়ত মোতাবেক আনছে, কিন্তু তৃতীয় দিন প্রথম 2 দিনের তুলনায় তোর কোরআন তেলাওয়াত আমার কাছে বড় আরো বেশি ভালো লাগছে। বুঝছেন বিষয়টা? প্রথম দিন তো ভালো লাগছে, দ্বিতীয় দিন আরো ভালো লাগছে। তৃতীয় দিন এমন ভালো লাগছে তোর পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তুই কোরআন তেলাওয়াত বন্ধ করে যখন কোরআন শরীফ রেখে দিবা, আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি তো এই কোরআন তেলাওয়াত আমার কাছে বড় মজা লাগছে, আল্লাহ এই ছেলেটার পেটের ব্যথাটা আপনি আরেকটু বাড়াইয়া দেন, আল্লাহ সে যেন আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তো আল্লাহর কোনো ওলিদের কথা ফিরায় না, আল্লাহর খাস বান্দাদের কথা ফিরায় না, আল্লাহর নেককার বান্দাদের কথা ফিরায় না। আল্লাহ এমন কবুল করছে তার পেটের ব্যথা নগদে বেড়ে গেছে। আল্লাহর ওলি বলে, আমি বুঝি নাই রে, আমার এই দোয়াটার কারণে তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে আমার কবরের উপরে 3টা বেতের আঘাত করবে। এ আল্লাহর বান্দা শুনো, এই 3টা বেতের আঘাতের কারণে আমার অন্তরের ভিতরে বড় আঘাত।
এই আঘাতের কারণে আমি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাইয়া আমি তোমার সামনে আইসা দাঁড়াইলাম। আর কোনোদিন আল্লাহর কোনো বান্দার কবরের উপরে আঘাত করবা না। আরে নবীও শিক্ষা দিয়া দেয়, তোমরা কবরের উপরে হাঁটবা না, কবরের উপরে বসবা না, কবরের উপরে নামাজ পড়বা না। এই তিনটা কাজ থেকে তোমরা বিরত থাকবা। এ আল্লাহর বান্দা, তুমি তো আঘাত করেছো, তুমি তো মারছো, আর কোনোদিন কোনো আল্লাহর বান্দার কবরের উপরে আঘাত কইরো না। কারণ কোন বান্দা কবরে কোন পুঁজি নিয়ে যাইয়া আখিরাতের ধনে ধনী হইয়া গেছে এটা কেউ বলতে পারে না। এবার আপনারা বলে আমরা সবাই আখিরাতের ধনে ধনী হইতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে আখিরাতের ধন দ্বারা ধনী বানাই। করে পড়েন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাদাল্লাহুম্মা মঈনুদ্দিন লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি জুরে শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা ভাল লাগে না? মদিনা দেখতে মন চায় না? আরেকটা ওয়াক্য আপনারা শোনাবো মদিনার পাগলের। যে মদিনা যাইতে পারে নাই, তবে যাওয়ার আগে মদিনা জিয়ারত করতে অর্ধেক পথ গেছে, নবী দিদার পাইছে। আপনারা মনে মনে নিয়ত করেন, বলেন আল্লাহ, ডান হাত তোলেন, আল্লাহর কাছে ডান হাত তোলেন, বলেন আল্লাহ জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। কিনা গেছো? তুই যা, আমরা তো গেছো। যারা যারা গেছেন আপনারা বারবার নসিব করুন, আমিন কোন। আরো জোরে কোন আমিন। মদিনা দেখতে ভালো লাগেনি? ভালো লাগেনি? একটু জোরে জোরে কোন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। বলেন ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা দয়ার খাজিনা। আশিক ছাড়া কেউ তো বোঝে না, আশিক ছাড়া কেউ তো বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার ভালো লাগার। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার। ও মুসলমানের দলেরা, ওই আল্লাহর বান্দাটার কবরের মধ্য থেকে যদি আল্লাহর একজন নেককার ওলি, আল্লাহর একজন নেককার বান্দা তার কবরের পীড়ার জ্বালা, পেটের পীড়ার জ্বালা ভালো করে দিতে পারে। আরে উনি ভালো করে নাই, ওনার উসিলায় আমার আল্লাহ করেছেন ভালো। এই জন্য নিয়ত করবা, আল্লাহর ওলিদের দরবারে মাঝে মাঝে যে কোরআন তেলাওয়াত করবা। আল্লাহর ওলিদের দরবারের পাশে না পারো, তোমার বাড়ির পাশে তোমার মায়ের কবর, বাবার কবর, তাদের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়বা। বলো হুজুর কবরের সামনে কেন পড়তাম? ঘর থেকে পড়লে কি আল্লাহ কবুল করে না? আরে করে করে করে, কিন্তু আগের যুগে যে নিয়মটা ছিল ওই নিয়মটা এখন আস্তে আস্তে হারায়া যাইতেছে কিছু মৌলবীদের কারণে। আগে অনেক হুজুররা দেখা যাইতো রমজান মাসে কবরের পারে বয়া বয়া চেয়ার নিয়ে কোরআন পড়তো।
দেয়া যাইতো নি, এখন আর দেখা যায় না। ওই ঘরে পড়লো কবুল হয়। আরে মোহাব্বত লাগে, মোহাব্বত। কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় যদি পড়ে, কবরের পারে বইয়া বইয়া যদি পড়ে, আল্লাহর কোরআন পড়ার কারণে আরে কবরের দিকে তাকাইলে, কবরটা জিয়ারত করলে তোমার মরণের কথা স্মরণ হইব। আরে একবার যদি না, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, 15, 20 বার যদি মনে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কয়, একটা কবরের সামনে দাঁড়ায় থাকার কারণে আরে দুনিয়ার জমিনে কোনো মানুষের যদি মাত্র 20 বার মরণের কথা একদিনে স্মরণ হয়, আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির মরণটা হইব শহীদের মরণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কবি কয়, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, যে তোমরা কবর জিয়ারত কইরো না। কে কইছে? কথা কই না, নবীজি কইছে, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবর জিয়ারত। এই কথা বইলা যদি আপনারা কেউ কয় নবীজি কইছে কবর জিয়ারত করতে না, মাজার জিয়ারত করতে, তুমি করো কেন? আপনি মানবেন কেন? নবী না কইছে। এরপরে আর কি কইছে এটা দিকে হুজুরে বলে, হুজুর এরপরে কি কইছে? নবী কইছে ফাজুরুহা। নবী আগে মানা করছে যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, নাহাইতুকুম করেছিলাম আন জিয়ারাতুল কুবুর, যে কবর জিয়ারত করতে। নবী কয় আমি তোমরা মানা করছিলাম, তবে নবী কয় ফাজুরুহা, এরপর আমি কইছি তোমরা কবর জিয়ারত করো। তাই যদি কেউ কয় মাজার জিয়ারত করো না, কবর মাজার যেটা কবর হিডা, তবে কবর আপনার মা বাপ সাধারণ মানুষ মারা যাওয়ার পরে, মাজার হয় ওইটা আল্লাহর খাস বান্দারা মারা যাওয়ার পরে। কথা কি বুঝতে পারছে? কারণ আপনার তো ফতুয়াবাজি দিয়ে আপনার মাথা ডিগবাজি দিয়ে লাইছে, ডিগবাজি দেওয়ার কারণে আপনার ভাগ্য দাম, ডিগবাজি দেওয়ার কারণে পরিবর্তন হয়। হ্যাঁ, আগের কান্দি চালাই দিক। হ্যাঁ জি না, আরে এখন না, আপনি একবারে ক্লিয়ার যাচাই করেন, আগের পূর্বের যে মুরব্বী ছিল, এই ডায়াবেটিস রোগের নাম শুনছেন আপনারা? মোটামুটি কয় বছর? 10-15 বছর, এমন তো মোটামুটি 20 বছরের মাথা আপনি ডায়াবেটিস রোগের নাম শুনছেন। আগের মুরব্বী ডায়াবেটিস কিতা, গ্যাস্ট্রিক কিতা, আলসার কিতা বুঝতো না, কারণ সকালবেলা গাছ কেটে আইয়া কোনোরকম হানিবাদ পিয়েছে না, কাঁচা মুচটা ভাঙ্গিয়া মুসা খাই লেছে। ডায়াবেটিস আলসার কিতা বুঝছেনি? অনাইছে কইতে আইছে। আগের মুরব্বীরা তোমার মতো ঘুমিয়ে থাকতে ফতুয়া দিত না। আগের মুরব্বীরা সকালবেলা এখন কিনে শীতের বিরুদ্ধে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ করছে, করে আসলে একটা সাধু আনে গেছে, অমুক জায়গায় বসে মা বাবার কবর জিয়ারত করছে। আমি মাঝে মাঝে আমরা এলাকার একটা গ্রুপ ফিরে দিই, এবার এই লাড়ি ভর দিয়ে দিয়ে টুন্ডুরিতে আস্তে আস্তে যা মার কবরের সামনে দেয়া গেছে। গতকালকে চট্টগ্রাম বাকুলিয়া জামাই বাজার, তুলাতুলি জামাই বাজার বলে, এক মুরব্বী ডান পাশে বসা, আবার 63 বছর, প্রায় 73 বছর একটানা এক মসজিদে মুয়াজ্জিনি করে বিনা বেতনে। আমি আল্লাহ রাসূলের মহব্বতের ওয়াজ করি, মা বাবার ওয়াজ করি, আবার দিই কান্দে, উনি কান্দে, তা আমি ছায়া দিই ওনার সামনে দাঁড়া বয়ে রয়েছে, এডিও কান্দে। আমি কইলাম মুনাজাতের আগে আপনারা এত মানুষ কান্দেন, মুনাজাতের পরে দিয়া এক ক্লাবে নিয়ে বসাইছে আমারে। আমি কইলাম আপনারা এত মানুষ কানলেন? হুজুর ওয়াজ হইনা কাঁদছি না, মুরব্বী দিকে ছায়া ছায়া কাঁদছে। আমি গেলাম কেন? মুরব্বী আপনার ওয়াজের মানি বুঝছে, আমরা আপনার ওয়াজের মানি বুঝছি না। আমি বললাম কেন? হুজুর মুরব্বী 73 বছর আমরা মসজিদের খাদেন, কোনো টাকা নাই, বিনা স্বার্থে কাজ করে। আমি যে গেলাম তো মুরব্বী যে করে আপনারা কানছেন? হুজুর মুরব্বী বুঝছে, এই মুরব্বী আমরা এখনো যেটা কয় আমরা এটাই শুনি। আমরা এলাকার নেতা খেতে, আমরা এলাকার কাম নাই, এই মুরব্বীর কথাই কাম হয়। মারহাবা কইলেন না? আরো জোরে কইলেন না মারহাবা? পরে দিয়ে ক্লাবের ভিতরে একজন ম্যাজিস্ট্রেট বেড়া পিটা বেড়া দূরে দূরে ক্লাবে ঢুকাইছে। আমি কুমা এবারটাই ম্যাজিস্ট্রেট মানুষ, এবার না মানুষ দূরে ঢুকা, ঠিক আছে না? উনি দিয়ে আবার মুরব্বীরে ঢুকায়, হুজুর আমি না আমার বাপ এবারটা ছাত্র। কেডা ছাত্র? আমার বাপে বেড়া ছাত্র। এজন্য আল্লাহর কোন খাস বান্দাদের কবর জিয়ারত কোন, মাজার জিয়ারত কোন, আগে যেটা করছে এটা নিটা ছিল। এখন যারা ইয়া বেজাল লাগায়, এরা নিট না, এরার ভিতরে বেজাল আছে, এরা হাইব্রিড। এরা কি বি এটির কথা শুনলে বেজাল আছে, মরণের চিন্তা আছে। আল্লাহ আমরা রেডি থেকে বাসাক, জোরে কোন আমিন। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে। ওরে বল কবি বেহাতে পায়, বেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে। দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। হুজুর ফতুয়াবাজি করতে পয়সা বেড়া দুবাই থেকে আইয়া, আবুধাবি থেকে আইয়া, অথবা সৌদি আরবের থেকে আইয়া লম্বা ফতুয়া দেয়। জীবন হেনে ফাঁকা করেছে, হেনে বদনাট রয়েছে, হেনে মানুষের হোটেলের ভিতরে কাম করছে, ভেলিট মুচ্ছে, ফতুয়া দেয়। নামাজের ভিতর বুকের ভিতরে হাত বেঁধে নামাজ দেয়নি, আসেনি? সারা জীবন এখানে হোটেল ওয়াইটারি করছে, ফতুয়া দেয়। জানা জান আমাদের ঘরে দোয়াটা কিছু নাই, দেনিও
কথা কয় না দেয়নি তো তুই কি তারা উল্টে প্রশ্ন করে তো তুই যে কথা কষ্ট এটা করতে পাইছ তো সৌদি আরবের ইমাম সাহেবরা করে এবার বলে জানে না সৌদি আরবের ইমাম সাহেবের ভিতরে বেশিরভাগ তারা হানাফি না বেশিরভাগ কিনা হানাফি না মানে হ্যাঁ তারা হানাফি কিটা প্রশ্ন করে দাঁত ভেঙে দেবো হানাফি কি এটা বুঝতো না মাযহাবের ধারাবাহিকতায় সর্বনিম্ন 4টে মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি এরা হয়তো জানে না সৌদি আরবের বেশিরভাগ ইমামেরা শাফি এবং হাম্বলি মাযহাব অনুসরণ করে এর মাথার দুইটা নাই আপনি গেছেন নি তো তো আজকে জানে হানাফি মাযহাব কি আল্লাহ বোঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আমি আমার ওয়াজ ধারাবাহিকতা রক্ষা করব একটু দূর চলে পড়েন আল্লাহ উম্মা ওয়ালা আলে আল্লাহ রলির জিয়ারতে দিল হবে তোর যে রোশন অন্তর হবে ঠান্ডা তোমার পাইবা নবীর দর্শন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা তাহলে আল্লাহর ওলির দরবারে যে কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ ওই ওলির উসিলায় পেটের রোগ শেফা করে দিছে কথা কোন না দিছেনি ও বন্ধুরে ওই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির আরেকজন ছাত্রের কথা বলি যার নাম ইরফান ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি ইরফান ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বলেন শোনো দুনিয়ার মানুষ আমি আমার বাবার কাছ থেকে রহমাতুল্লিল আলামিন নবীর আদর্শ শিক্ষা নিছি কার কাছ থেকে বাপের কাছ থেকে তাহলে বোঝা গেছে বাপে নবীদের আদর্শ অনুসরণ করছে আপনারা করেননি কি করেন আপনারা কলেজে নামাজ পড়েন না নামাজে এশার নামাজে সবটি একলা মুসল্লি হয়েছে নি কি বুঝ দিবেন আজ মসজিদে ওয়াজে করছি আমি মসজিদ আর মুসল্লিরা করছি আপনারা 3 দিনে ওয়াজ করছি জুমার নামাজের পরে বাদাল জুমা সর্বনিম্ন 4 রাকাত আছে আগে সর্বনিম্ন 4 রাকাত কাবলাল জুমা সেরি পড়া যায় কুত্তার লেন যারে কুত্তারে ছাগলের বিলারে যদি বুঝে জায়গা দেন মুরব্বীর লাগে সার আসতে লাড়ি আছে নিও হ্যাঁ আমার মুসলমানের দলেরা হযরত ইরফান বিন মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি নবীজির আদর্শ শিক্ষা গ্রহণ করেছি আমার বাবার কাছ থেকে অল্প সময় মনোযোগের সাথে এই ঘটনাটা শুনেন এর আগেরটা শুনছেন কোরআন তেলাওয়াতের ফজিলত বুঝাই দিছি খবর সামনে আল্লাহর ওলিদের দরবারে গেলে আগে একটু কোরআন তেলাওয়াত করবেন এরপরে সব ঠিক আছে তো ঠিক আছে তো ইরফান বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার আব্বা জানের কাছ থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করেছি এবার আমি একদিন দেখলাম আমার আব্বা জান নামাজের মুসল্লার ভিতরে রাত্রবেলা কান্দে আমি মনে করছিলাম আমার বাপে মনে হয় নবীজির আদেশকৃত ফজর জোহর আসর মাগরিব এশার এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু না 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 আমার বাপে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কয়েক ওয়াক্ত নামাজ পড়ে কিটা 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কয়েক ওয়াক্ত নামাজ পড়ে হুজুর এডি কি বলে হ সালাতুত তাহাজ্জুদের একটা নামাজ আছে মক্কা শরীফে মদিনা শরীফে কয়েক ওয়াক্ত আযান হয় কয়েক ওয়াক্ত হুজুর তাহাজ্জুদ নামাজের আযান হয় উনি তাহাজ্জুদের নামাজ পড়ে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে চাশতের নামাজ পড়ে সালাতুল তাসবিহ নামাজ পড়ে সালাতুল খায়রের নামাজ পড়ে সালাতুল হাজতের নামাজ পড়ে 7টার কথা কইলাম ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া আর 7টার কথা বললাম এতগুলা নামাজ পড়ে আমি আমার আব্বা জানতে একদিন রাত্রবেলা ঘুম থেকে উইটা লক্ষ্য করে দেখতাছি আমার আব্বা জান কাঁদতাছে আমি আমার আব্বা জানের পেছন দিয়া যায় দাঁড়াইলাম আমার আব্বারে কাঁদতে কাঁদতে দেখি রে আমার আব্বা মুনাজাতে অন্য কোনো কিছু চায় না শুধু ডাক দিয়া কয় আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ রাআইতুকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে দেখতে চাই বলে বলে কান্দে আমার আব্বা জান বারবার কান্দে এবার যখন আমার বয়স 21 বছরে উপনীত কয় বছর